হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পাই নেটওয়ার্কের সবচেয়ে বড় যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে পাই নেটওয়ার্ক সম্পর্কে আপনাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, মানে আপনাদের কোনো সমস্যাই থাকবে না। তো আমি সর্বপ্রথম বলি যে পাই নেটওয়ার্কের যে প্রবলেম, মানে সবচেয়ে বড় যে প্রবলেমটা, সেটা হচ্ছে কেওয়াইসি পেন্ডিং প্রবলেম। অনেকেই কিন্তু 1 বছর 6 মাস আগে কেওয়াইসি সাবমিট করছেন, বাট আপনাদের কেওয়াইসি কিন্তু এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে। আপনাদের কেওয়াইসিটা কোনোভাবেই কমপ্লিট হচ্ছে না। তো আপনাদের এখন করণীয় কি? আপনারা কিভাবে আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট করবেন? আরেকটা প্রশ্ন হচ্ছে কেওয়াইসি স্লট নট অ্যাভেলেবেল, মানে আপনারা 1 বছর 2 বছর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, বাট আপনাদের কেওয়াইসি স্লট অ্যাভেলেবেল হচ্ছে না, মানে কেওয়াইসি আসতেছে না। আপনারা যে কেওয়াইসি সাবমিট করবেন, সাবমিট করার কোনো অপশন আসতেছে না। আরেকটা সমস্যা হচ্ছে নেম চেঞ্জ। অনেকেই কিন্তু নাম ভুল করছেন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাদের নামটা ভুল দিয়েছেন এবং আপনাদের এনআইডি কার্ডে কিন্তু আলাদা নাম আছে। তো আপনারা রিভিউ পাঠাইছেন, মানে আপনাদের নামটা যে চেঞ্জ করার জন্য রিভিউ পাঠাইছেন, কিন্তু আপনাদের নামটা চেঞ্জ হচ্ছে না। তো এই প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেউ স্কিপ করবেন না। যদি আপনাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে তাহলে আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। আর যদি আপনাদের এই প্রবলেমগুলো না থাকে তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাওয়া যাক। তবে মূল টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে। আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। কেননা আমি যদি পরবর্তীতে যে কোনো আপডেট শেয়ার করি তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে এবং আপনারা খুবই ইজিলি ভাবে সেই আপডেটগুলো সম্পর্কে জেনে নিতে পারবেন। ফ্রেন্ডস, আমি রিসেন্টলি পাই নেটওয়ার্ক নিয়ে যে কয়েকটা ভিডিও দিয়েছিলাম, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা কথা বলছি যে যাদের কেওয়াইসি পেন্ডিংয়ে আছে তাদের জন্য কোনো একটা অপশন তারা অবশ্যই দিবে, মানে পাই কোর টিম থেকে অবশ্যই তাদের জন্য একটা অপশন দিবে। তো আপনারা যদি তাদের টুইটার পেজটা একটু ফলো করেন, সেখানে দেখতে পারবেন তারা কিন্তু একটা আপডেট অলরেডি দিয়ে দিছে। তো আমি সরাসরি চলে যাচ্ছি তাদের টুইটার পেজে। তো তাদের টুইটার পেজে আসার পরে এখানে দেখেন এপ্রিলের 12 তারিখে কিন্তু তারা একটা আপডেট দিছে। এই জায়গায় তারা একটা কথা বলছে, এই যে দেখেন, ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট পাই নেটওয়ার্ক কেওয়াইসি ফর অল, মানে সবার জন্য কেওয়াইসি নিয়ে একটা আপডেট তারা দিয়েছে। উই আর আনসারিং সাম অফ পায়োনিয়ার মোস্ট পেটিয়েন্ট কোশ্চেন ইন এ FAQ অন দ্য পাই ওয়েবসাইট, চেক ইট আউট অ্যান্ড অ্যাপ্লাই ফর নাও ফর কেওয়াইসি নাও। মানে আপনাদের এটা চেক করতে বলতেছে। তো এখানে তারা একটা লিঙ্ক দিছে। এই জায়গায় যদি দেখেন একটা লিঙ্ক কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আমি সরাসরি লিঙ্কটাতে ক্লিক করতেছি। তো লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন তাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের নিয়ে আসে। তো এই বিষয়টা নিয়ে তারা বিস্তারিত একটা ব্লগ লিখছে। এখানে দেখেন, আমি একটু স্ক্রল করে দেখাই, অনেক বড় একটা ব্লগ এখানে কিন্তু তারা লিখছে। তো এই ব্লগটা যদি আমি পুরাটাই আপনাদের পড়ে দেখাই তাহলে কিন্তু অনেক অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তো আপনারা সবাই কিন্তু বোরিং হয়ে যাবেন, ভিডিওটা দেখতে পারবেন না কেউ। তো আমি এই বিষয়টা ওই জন্য আগে ভাগে মানে সমস্ত বিষয়টা পড়ে নিছি ভালোভাবে। তো পড়ে নেওয়ার পরে এখানে যে মূল যে বিষয়টা, মানে মূল সারাংশটা যেটা, সেই বিষয়টাই আমি আপনাদের জানাচ্ছি এবং আপনাদের কি কি করণীয়। এখানে কিন্তু একটা ফর্ম লিঙ্ক দেওয়া হয়েছে, মানে যাদের কেওয়াইসি পেন্ডিংয়ে আছে এবং যাদের কেওয়াইসি এখন পর্যন্ত অ্যাভেলেবেল হচ্ছে না, তো তাদের কিন্তু এই ফর্মটা পূরণ করতে হবে। তো ফর্মটা কিভাবে পূরণ করবেন সেটাও কিন্তু আমি আজকে লাইভ দেখাবো। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এই জায়গায় দেখেন তারা অনেকগুলা কথা বলছে, কিন্তু অনেক অনেক কথা এখানে বলা হয়েছে। তো এই জায়গায় মূল যে বিষয়টা বলা হয়েছে যে আপনাদের কেওয়াইসি যে পেন্ডিংয়ে আছে, মানে কি কারণে আপনাদের তো অবশ্যই কিছু একটা মনে হচ্ছে যে এই কারণে বা এই ভুলের কারণে আপনাদের কেওয়াইসিটা পেন্ডিংয়ে আছে। আবার অনেকের কিন্তু টেকনিক্যাল ইস্যু আছে যাদের কারণে কেওয়াইসি আসতেছে না। তো আপনাদের যদি মনে হয় যে আমাদের কেওয়াইসি আসতেছে না, তার কারণ হচ্ছে আমাদের টেকনিক্যাল ইস্যু আছে, কোনো একটা প্রবলেম আছে, তো সেটারও সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এই যে এখানে দেখেন তারা কিন্তু এখানে একটা লিঙ্ক দিছে, ফর্ম লিঙ্ক। আমি আপনাদের লিঙ্কটা দেখাই। এই যে এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে আপনাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই। তারপর যদি আপনারা আসতে চান এখানে, তাহলে অবশ্যই তাদের টুইটার পেজে যাবেন। সেখানে এপ্রিলের 12 তারিখে যে পোস্ট করা হয়েছে সেখানে কিন্তু লিঙ্কটা আছে, আপনাদের তো আমি দেখাইলাম। তো সেই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু সরাসরি এই ব্লগটা ওপেন হয়ে যাবে। তো এই ব্লগটা আপনারা ভালোভাবে পড়ে দেখতে পারেন। আপনাদের যদি পড়ার ইচ্ছা হয় তাহলে পুরাটাই ভালোভাবে আপনারা পড়ে দেখবেন। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, এটা হচ্ছে ফর্ম লিঙ্ক। তো এই লিঙ্কে আপনারা সরাসরি ক্লিক করবেন, মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে আসে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের এই ফর্মটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন, সম্পূর্ণ
ফর্মটাই কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো আপনারা একটা কাজ করবেন, আপনাদের পাই অ্যাকাউন্টটা মানে যে জিমেলটা দিয়ে ক্রিয়েট করা আছে, অবশ্যই কিন্তু পাই অ্যাকাউন্ট আপনাদের একটা জিমেল দিয়ে ক্রিয়েট করা আছে, মানে ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করতে হয়, বাট পরবর্তীতে কিন্তু জিমেল ভেরিফাই করতে হয়। তো সেই জিমেলটা দিয়ে অবশ্যই আপনারা পাই অ্যাকাউন্টটা মানে এই ব্রাউজারটা লগ ইন রাখবেন। তো যদি আপনাদের লগ ইন করা থাকে তাহলে এই জায়গায় আপনাদের জিমেলটা শো করবে, যদি লগ ইন করা না থাকে তাহলে এইরকম একটা অপশন শো করবে। এই যে দেখেন সাইন ইন টু গুগল, আমার কিন্তু লগ ইন করা নাই, যার কারণে এই অপশনগুলো শো করতেছে। তো আমাকে এখন এখানে লগ ইন করতে হবে। তো আমি সরাসরি এই যে সাইন ইন টু গুগল এই জায়গায় একটা ক্লিক করে দেবো। আমি বারবার বলতেছি, যদি আপনাদের ব্রাউজার লগ ইন করা থাকে তাহলে কিন্তু এই অপশনটা আসবে না, সরাসরি সেখানে জিমেলটা শো করবে। তো আমার পাই অ্যাকাউন্টে যেহেতু এই জিমেলটা দিয়ে ভেরিফাই করা আছে, এই জন্য আমি এই জিমেলটা এখানে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে এখানে দেখেন এই জায়গায় কিন্তু আপনাদের ফর্মটা পূরণ করতে হবে, পূরণ করার পরে সাবমিট করতে হবে। তো কোন জায়গায় আপনারা কি অপশন ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এইখানে দেখেন ইউজার নেম কেয়ারফুল নো স্পেলিং মিস্টেক, মানে আপনাদের ইউজার নেমটা এমনভাবে দিবেন যাতে আপনাদের কোনো ভুল না থাকে। ইউজার নেমে কিন্তু কোনো ভুল করা চলবে না। যদি আপনারা ইউজার নেমে ভুল করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা রিভিউ করবে না তারা, কেননা আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু খুঁজেই পাবে না। আর খুঁজে না পাইলে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কোনোভাবেই রিভিউ করতে পারবে না। এই জন্য আপনারা ইউজার নেমটা একবারে সঠিকভাবে দিবেন। তো ইউজার নেমটা আপনারা কোথায় পাবেন? সরাসরি চলে যাবেন আপনাদের পাই অ্যাকাউন্টে। পাই অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে উপরে 3 ডট অপশনটা আছে, এই 3 ডট অপশনে একটা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে এই জায়গায় দেখতে পারবেন এই যে প্রোফাইল অপশনটা। তো প্রোফাইলে একটা ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এইখানে দেখেন এখানে কিন্তু ইউজার নেমটা আপনাদের দেওয়া আছে। তো সুন্দরভাবে আপনারা এই ইউজার নেমটা সেখানে বসিয়ে দিবেন। অবশ্যই কিন্তু @ সহ সেখানে বসাবেন। তো আমি ইউজার নেমটা এই জায়গায় বসিয়ে দিচ্ছি। তো ইউজার নেমটা দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল করবেন, এখানে আপনারা দেখতে পারবেন এই জায়গায় একটা আনসার দিতে হবে আপনাদের। তো আনসারটা আপনারা কিভাবে দেবেন, মানে আপনাদের কি মনে হচ্ছে কোন জায়গায় আপনাদের ভুল আছে, তো সেই ভুলটার কথা এখানে তারা বলছে। তো সেটা একটু বিস্তারিত ডেসক্রাইব করে এই জায়গায় আপনারা লিখে দিবেন। মানে আপনারা এইভাবে লিখতে পারেন, মানে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন আপনারা জানেন না যে এখানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে এবং কেওয়াইসি কমপ্লিট করার সময় আমাদের নামের কোনো ঝামেলা হবে। তো এটা আমাদের জানা ছিল না, যার কারণে আমরা আমাদের খুশি মতো নাম দিছি। বাট এখন দেখতেছি যে এনআইডি কার্ডের সাথে মিল না রেখে নাম দেওয়ার কারণে আমাদের কেওয়াইসি পেন্ডিংয়ে থেকে যাচ্ছে। তো এইভাবে আপনারা বিস্তারিত একটা লিখবেন, লিখার পরে এই জায়গায় বসিয়ে দিবেন। আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম। তো অনেকেই এখানে বলতে পারেন যে আমরা তো ইংলিশ পারি না তেমন, তো কিভাবে আপনারা লিখবো এখানে? তো কি করবেন, আপনারা সরাসরি চলে যাবেন গুগল ট্রান্সলেটে। তো গুগল ট্রান্সলেটে যাওয়ার পরে এই জায়গায় দেখেন এখানে কিন্তু ইংলিশ আছে, এই পাশে বাংলা। মানে এটা যারা ইউজ করতে জানেন তারা তো জানেনই, যারা জানেন না আমি জাস্ট তাদেরকে বলতেছি। তো এখানে আমি ক্লিক করতেছি, ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন বাংলা, এই পাশে ইংলিশ। তো এখানে বাংলা বা ইংলিশ এই দুইটা বাদে যদি অন্য কিছু থাকে তাহলে আপনারা এই যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করে এখানে কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন। তো আমার এখানে যেহেতু বাংলা এবং ইংলিশ আছেই, তো আমি এই জায়গায় যদি এখন বাংলায় লিখি এই জায়গায় কিন্তু ইংলিশ হয়ে যাবে। তো আপনারা সরাসরি এই জায়গায় বাংলায় লিখবেন সর্বপ্রথম। মানে বাংলা তো সবাই পারেন, যে মানে আপনারা যেটা লিখতে চাচ্ছেন যে আমার এটা ভুল আছে যার কারণে কিন্তু কেওয়াইসিটা পেন্ডিংয়ে আছে, তো সেটা আপনারা সুন্দরভাবে এখানে বাংলায় লিখবেন। এই যে দেখেন এইভাবে লিখবেন, লিখার পরে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু সুন্দরভাবে ইংলিশ চলে আসবে। তো আপনারা সেটা সুন্দরভাবে কপি করে নিয়ে এই জায়গায় চলে আসবেন, মানে ফর্মটাতে চলে আসবেন। আবারও ফর্মটাতে আসার পরে এই জায়গায় আপনারা সুন্দর করে বসিয়ে দিবেন। তারপরে কি করবেন, আরেকটু স্ক্রল করে নিচে আসবেন। এই জায়গায় কিন্তু আরেকটা কোশ্চেনের উত্তর আপনাদের দিতে হবে। সেটা হচ্ছে এই জায়গায় আমি ভালোভাবে আপনাদের বুঝাই, মানে এখানে বলছে যে কেন আপনাদের অ্যাকাউন্টটাকে মানে কেওয়াইসি দেওয়া দরকার, মানে আপনাদের অ্যাকাউন্টটা কোনোভাবে মানে ভায়োলেশন করেনি বা ফেক অ্যাকাউন্ট না, এটা কি মানে কিভাবে আমরা বুঝবো? তো সেটা নিয়ে আপনারা এখানে বিস্তারিত একটা কিছু লিখবেন। মানে আপনারা এই বিষয়টা বলতে পারেন যে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদের জানা ছিল না যে আসলে এখানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, বা এখানে কেওয়াইসি করার সময় আমাদের এনআইডি কার্ড বা অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে সেগুলোর নাম অনুসারে এখানে নাম ইউজ করতে হবে, না হলে কেওয়াইসি পেন্ডিংয়ে থেকে যাবে। তো এটা জানা ছিল না, যার কারণে আমরা এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি, মানে ভুল নাম দিয়ে বা অন্য নাম ইউজ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি। তো এইভাবে লিখে তারপরে আপনারা বলবেন যে আমরা একটা অ্যাকাউন্টে ইউজ করি, আমাদের কোনো ফেক অ্যাকাউন্ট নাই, তো আমরা ভালোভাবেই কাজ করছি। তারপরে বলবেন যে দয়া করে আমাদের অ্যাকাউন্টটাতে কেওয়াইসি অ্যাভেলেবেল করে দেন। এইভাবে আপনারা বিস্তারিত লিখে এই জায়গায় বসিয়ে দিবেন ফর্মটার এই জায়গায়। তারপরে একটা মূল বিষয় আছে, সেটা হচ্ছে এই জায়গায় এখানে আপনারা কি করবেন, ট্রুতে ক্লিক করবেন, মানে 1 নম্বরে ক্লিক করবেন নাকি 2 নম্বরে ক্লিক করবেন। তো আমি এই জায়গায় ভালোভাবে বুঝিয়ে দিই আপনাদের। এখানে দেখেন এখানে তারা কি বলছে, মানে যদি আপনারা কেওয়াইসি সাবমিট করে থাকেন, মানে কেওয়াইসি সাবমিট করছেন বাট আপনাদের কেওয়াইসিটা পেন্ডিংয়ে আছে, এখন পর্যন্ত সাকসেস হয়নি, তাহলে আপনারা কি করবেন, এই যে
এই অপশনটাতে ক্লিক করবেন। মানে 2 নাম্বার যে অপশনটা এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এই যে আমি দিয়ে দিলাম এখানে। মানে আপনাদের যদি কেওয়াইসি সাবমিট করা হয়েছে, মানে কেওয়াইসি আপনাদের অ্যাভেলেবেল হয়েছিল, আপনারা কেওয়াইসি সাবমিট করছেন বাট এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে, আপনাদের কেওয়াইসিটা কনফার্ম হচ্ছে না, তাহলে আপনারা এটাতে ক্লিক করবেন। আর যদি আপনাদের অ্যাকাউন্টটা অনেক পুরাতন হয় বাট এখন পর্যন্ত কেওয়াইসি আসে না, তাহলে আপনারা কি করবেন, তাহলে এই যে এই অপশনটা আছে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। আমি ভালোভাবে বলতেছি, যাদের কেওয়াইসি সাবমিট করা হয়েছে বাট পেন্ডিংয়ে আছে তারা এখানে ক্লিক করবেন। আর যাদের এখন পর্যন্ত কেওয়াইসি অ্যাভেলেবেল হয়নি, মানে কেওয়াইসি সাবমিট করতে পারেননি, তারা অবশ্যই এই যে উপরেরটাতে ক্লিক করবেন। আমার এই অ্যাকাউন্টটাতে কিন্তু এখন পর্যন্ত কেওয়াইসি অ্যাভেলেবেল করা হয়নি, বা আমি কিন্তু এখন পর্যন্ত কেওয়াইসি সাবমিট করি নাই, যার কারণে আমি অবশ্যই এই জায়গায় ক্লিক করব। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কতদিন হচ্ছে, মানে পাই অ্যাকাউন্টটা যে আপনারা ক্রিয়েট করছেন এটা আপনাদের কতদিন হচ্ছে। যদি 30 দিনের বেশি হয়, মানে 30 দিন পার হয়ে গেছে তারপরেও আপনাদের কেওয়াইসি আসেনি, তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা এই ফর্মটা সাবমিট করবেন। আর যদি আপনাদের এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করার 30 দিন হয়নি, মানে 1 মাসের নিচে আছে, তাহলে আপনারা এই ফর্মটা সাবমিট করবেন না। কেননা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে তাদের কিন্তু 30 দিন পরে কেওয়াইসিটা অ্যাভেলেবেল হয়ে যাবে, মানে 30 দিন পরে আপনারা কেওয়াইসি সাবমিট করতে পারবেন। আপনাদের যদি পাই অ্যাপসে কোনো ধরনের নোটিফিকেশন নাও আসে, তবুও কিন্তু আপনারা কেওয়াইসি সাবমিট করতে পারবেন। সেটা আমি রিসেন্টলি একটা যে ভিডিও দিয়েছিলাম সেখানে বলে দিয়েছিলাম। আপনারা সরাসরি পাই ব্রাউজারটা সাইন আপ করবেন, সাইন আপ করার পরে সেখান থেকে কেওয়াইসি অপশনে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা কেওয়াইসি করে নিতে পারবেন। যদি আপনাদের অ্যাকাউন্টটা নতুন হয় এবং 30 দিন পার হয়ে যায়, মানে আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করা যদি 30 দিন পার হয়ে যায়, তাহলে আপনারা যে কোনো সময় কেওয়াইসিটা সাবমিট করতে পারবেন। আর যদি 30 দিন পার হওয়ার পরে আপনাদের কেওয়াইসি অ্যাভেলেবেল না হয়, তাহলে আপনারা অবশ্যই এই জায়গায় এসে এই যে ট্রু অপশনটা আছে, এই ট্রু অপশনে ক্লিক করে কেওয়াইসিটা সাবমিট করে দিবেন। আর যদি পেন্ডিংয়ে থাকে তাহলে এই অপশনে ক্লিক করবেন নিচেরটাতে। আমি কিন্তু বারবার বললাম, আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবে বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, আমি যেভাবে বললাম এইভাবে কাজ করবেন। তবুও আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমার সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে জাস্ট সর্বপ্রথম আপনারা পেজটা ফলো করবেন। ফলো করার পরে আমাকে মেসেজ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।